শুভেচ্ছা। জাইমা রহমানের ফুটবল খেলার ভিডিও ও আমাদের নারী ফুটবলের বাস্তবতা। একটি বিশেষ রাজনৈতিক পরিবারের তরুণী সদস্যের প্রতি মিডিয়া ও সাধারণ মানুষের বরাবরই আলাদা একটি আগ্রহ থাকে, আর বর্তমান সোশ্যাল মিডিয়ার ভিউ বাণিজ্যের যুগে তারেক কন্যা জাইমা রহমানের একটি ভিডিও ক্লিপ যেন সেই ব্যবসার নতুন মাত্রা যোগ করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে জাইমা রহমান ফুটবল খেলছেন, গোল দিচ্ছেন, বাড়ির আঙিনায় কাজের মানুষ ও অন্যদের নিয়ে এমন খুনসুটি আর দৌড়ঝাঁপ অনেকেই করেন, বিশেষ করে বিশ্বকাপ ফুটবলের উত্তাপ চলাকালীন সময়ে। এই আহ্লাদিত খেলায় তাকে গোল করতেও দেখা গেল। অন্তত এটুকু বলা যায়, ফুটবলের প্রতি তার বিশেষ আগ্রহ রয়েছে। কিন্তু রাজনৈতিক পরিবারের সন্তান হিসাবে এই ফুটবল প্রেমকে যদি তিনি রাজনৈতিক সদিচ্ছায় রূপ দিতেন, তবে হয়তো বাংলাদেশের নারী ফুটবলের চেহারাটা অন্যরকম হতে পারত। কারণ উগ্র মৌলবাদী শক্তির উত্থান আজ আমাদের নারী ফুটবলের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। গত 2 বছরে দেশে যে মৌলবাদী শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে, মেয়েদের ফুটবল নিয়ে তাদের আপত্তির শেষ নেই। কিভাবে ইউনূস তাদেরকে ক্ষমতায়িত করেছে এবং তার প্রত্যক্ষ সমর্থনে এরা কিভাবে বেপরোয়া হয়ে উঠেছে তা আমরা বারবার দেখছি। কোথাও মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধ করে দেওয়া হয়েছে, কোথাও মাঠে গিয়ে মিছিল হয়েছে, এমনকি ভাঙচুরও চালানো হয়েছে। শুধু খেলা নয়, উত্তরবঙ্গে গান বাজনার অনুষ্ঠান, বিয়ের আয়োজন, এমনকি দোকানপাটের মাইকে গান বাজানোতেও তারা বাধা দিচ্ছে। মোল্লাদের চাপে স্থানীয় স্কুলগুলো মেয়েদের ফুটবল টিম বাতিল করতে বাধ্য হচ্ছে। সেই জায়গা থেকে আমরা একটি দিবা স্বপ্ন দেখতে পারি। জাইমা রহমান যেহেতু একজন নারী এবং ফুটবল ভালোবাসেন, তিনি যদি প্রতীকীভাবে সেই সব মাঠে গিয়ে খেলতেন যেখানে নারীদের খেলা বন্ধ করে দেওয়া হয়েছে, তবে সেটি অনেক বড় একটি বার্তা হতে পারত। কোনো বক্তৃতা না দিয়েও তিনি বুঝিয়ে দিতে পারতেন, নারীদের ঘরে আটকে রাখার সময় শেষ, নারীরা খেলবে, পড়বে, কাজ করবে, নেতৃত্ব দেবে। তিনি যদি ওই সব মাঠে গিয়ে স্থানীয় মেয়েদের সাথে কথা বলতেন, আড্ডা দিতেন, তবে সেটি হতো এক শক্তিশালী প্রতিবাদ। কারণ একজন নারীর মাঠে আসার পেছনে বহু সংগ্রাম থাকে। পরিবার, প্রতিবেশী সমাজ সব বাধা পেরিয়ে যখন একটি মেয়ে উপযুক্ত হয়, তখন এই মৌলবাদী গোষ্ঠী এসে তাদের খেলা বন্ধ করে দেয়। এইভাবেই ঝরে যায় অসংখ্য ট্যালেন্ট। আমলা বা সজীবের মেয়ে নিয়ে আয়া বোয়াদের সাথে ছোট্ট প্রদর্শনী ম্যাচ খেলে হয়তো সাময়িক বাহবা পাওয়া যায়, কিন্তু যারা বাস্তবে বাধা পেরিয়ে খেলতে চায়, জাইমার এই আহ্লাদিত খেলা তাদের জীবনে কোনো প্রভাব ফেলবে না। একবার তিনি ওই সব নিষেধাজ্ঞাপ্রাপ্ত স্থানে গিয়ে খেলুক, প্রধানমন্ত্রীর মেয়ে হিসেবে তাকে বাধা দেওয়ার সাহস কেউ করবে না। তৌহিদি জনতা এমনিতেই ভেগে যাবে। জাইমা রহমানের কাছে আমরা হয়তো এমনটাই প্রত্যাশা করি, কিন্তু আমরা কেবল একটি সম্ভাবনার কথাই বলছি। জাইমার পারিবারিক আদর্শ আসলে নারী প্রগতিকে ধারণ করে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। বিএনপি এমন একটি দল যারা বরাবরই জনগণের গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে। হত্যা ও ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল, সুবিধাবাদীদের নিয়ে গড়া এই দলটির মূল পুঁজি হলো মৌলবাদী শক্তির সমর্থন এবং আওয়ামী বিরোধিতা। ক্ষমতায় গেলে লুটপাট আর নৈরাজ্য সৃষ্টি ছাড়া যাদের আর কোনো কর্মসূচি নেই, তাদের কর্তব্যই হলো মৌলবাদীদের পক্ষে দাঁড়ানো। তাই জাইমা রহমান এই রাজনৈতিক গণ্ডি থেকে বেরিয়ে নারী প্রগতির পক্ষে কাজ করবেন, এমন আশাই আসলে গুড়ে বালি। আসুন এসব দিবা স্বপ্ন বাদ দিয়ে আমরা একটি গণতান্ত্রিক সমাজ নির্মাণের লড়াইয়ে নামি, মৌলবাদী শক্তিকে উৎখাত করে একটি প্রগতিশীল রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করি। সময় এসেছে রুখে দাঁড়াবার। শেখ হাসিনাকে নিয়ে, বাংলাদেশ পক্ষের মানুষদের সাথে নিয়ে আমাদের হারানো দেশ, হারানো মাটি পুনরুদ্ধার করি। ভালো থাকবেন।